ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা মায়ের অ্যাকাউন্ট না থাকলে কি করবেন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীবৃন্দু অলরেডি অ্যাডমিশন লেটার জেডাব্লিউ পেয়েছেন এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রেখেছেন এখন পর্যন্ত পান নাই বা পরবর্তীতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা চায় না আপনার উচ্চশিক্ষার জন্য গন্তব্যস্থল, তাদের বাবা মায়ের নামে অ্যাকাউন্ট না থাকলে আর কারের অ্যাকাউন্ট দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে কি প্রসিডিউর ফলো করতে হবে টোটাল এই বিষয়টা নিয়ে প্রথমেই বলবো। যখনই আপনি এম্বাসিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন আমরা যেটা বলে থাকি বা আমি যেটা বলি সবসময় যে বাবা মায়ের অ্যাকাউন্ট মেনটেন করার চেষ্টা করবেন, এতে করে আপনার যে ভিসাটা রয়েছে সেটা 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বেশি হ্যাসেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না, অনেক বেশি পেপারস আপনাকে সাবমিট করতে হবে না। যদি কোনো কারণে বাবা মায়ের অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ভাই আপনার বোনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কারণ এটা আপনার জন্য সহজ হবে। বিকজ একটা মাত্র রিলেশন সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি এটা প্রুভ করতে পারবেন যে উনি আপনার ভাই, উনি আপনার বোন, এবং ওই ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা রয়েছে আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা ওদেরকে দিয়েছেন সেটা আপনার জন্য। এটা খুব সহজে আপনি প্রুভ করতে পারবেন। এরপরেও যদি সেটাও পসিবল না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার চাচা আপনি আপনার ফুপুর অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন, কারণ এতে করে আপনি যে রিলেশনশিপের মেনটেন্যান্সের যে সার্টিফিকেটটা প্রোভাইড করবেন, আপনার যে অথরাইজেশনটা থাকবে, নোটারি পাবলিকেশনটা থাকবে, সেটা যে আপনি আপনার বাবার যে আইডেন্টিটিটা রয়েছে, ন্যাশনাল আইডি রয়েছে, সেটা আপনি যখন ওদেরকে প্রোভাইড করবেন, আপনার বাবার যে বাবা আপনার চাচার বাবা একই, দ্যাট মিনস আপনার দাদা একই নাম হওয়ার কারণে আপনি খুব সহজেই তাদেরকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হবেন যে এটা আপনার চাচা, এটা আপনার ফুপু। একইভাবে আপনি আপনার খালা অথবা মামারটা ইউজ করতে পারেন, কারণ ওখানে আপনার মায়ের বাবার নাম মিনস আপনার নানার নাম যেটা রয়েছে সেটা আপনার মামা বা খালার ভোটার আইডি কার্ড বা আপনার যে আইডেন্টিফিকেশন রয়েছে সেটাতে কিন্তু রয়েছে। তা আপনি চাইলে সেটাও খুব সহজে তাদেরকে প্রুভ করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে একটা নোটারি পাবলিকেশন লাগবে, নোটারি অথরাইজেশন লাগবে, বাংলাদেশ গভর্নমেন্টের যে সিল বা যেই নোটারিটা থাকে সেটা আপনি প্রপার করে নিয়ে যাবেন। এবং যখন আপনি এম্বাসি ফেস করবেন, এম্বাসিতে যখন আপনার পেপার জমা দিবেন, এই টোটালস পেপারসগুলো আপনি একত্র করে তারপর ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাটাচ করে তারপরে প্রোভাইড করবেন। এতে করে তারা সহজে বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে ব্যাংক স্টেটমেন্টটা দেখিয়েছেন আপনার এই ব্যাংকের গ্যারান্টর এবং এই যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা রয়েছে সেটা শুধুমাত্র আপনার জন্য, এতে কোনো সন্দেহ নেই আপনি কোনো ফেক ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করেননি। তো এই বিষয়টা যখন প্রমাণিত হবে এবং আপনি এটা যখন সহজে প্রুভ করতে পারবেন তাহলে আপনার ভিসাটা খুব সহজেই হয়ে যাবে। তবে যতদূর সম্ভব চেষ্টা করবেন, বর্তমানে আমি নর্মালি যেটা সবসময় বলে থাকি যে $2,500 মতো ব্যাংকের একটা স্টেটমেন্ট হলেই হয়। বাট নর্মালি এখন এম্বাসির কিছু রুলস চেঞ্জ হয়েছে, নতুন তারা কিছু রুলস সংযোজন করেছেন, যে সেই ক্ষেত্রে লাস্ট কিছুদিন ধরে যেটা যে খুব যাদের $2,500 বা তার সমমূল্যের যে অ্যামাউন্টটা রয়েছে তারা সেই অ্যামাউন্ট দিয়ে যারা এম্বাসির জন্য আবেদন করতেছে, এম্বাসি কিন্তু তাদেরকে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট বা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে তাদেরকে রিবুক দিচ্ছে। তো এই বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, একটু বেশি করে অ্যামাউন্ট দেখানোর জন্য। 3.5 লাখ 4 লাখ হলে খুব ভালো হয়, তার বেশি হলে তো কোনো কথাই নেই। প্রয়োজন পড়লে হয়তোবা আত্মীয় স্বজন বা পরিচিত যারা আপনাকে হেল্প করতে চায় তাদের কাছ থেকে কিছু সংখ্যক টাকা, কিছু অর্থ এনে আপনার যে অ্যাকাউন্টটা, যে স্টেটমেন্ট আপনি দেখাতে চাচ্ছেন সেটাতে অ্যাড করে নেবেন এবং আপনি যখন ভিসা অ্যাপ্লাই করে আপনার এম্বাসি ফেস করা হয়ে যাবে, আপনি ভিসা পেয়ে যাবেন, তখন সেই টাকাটা উঠিয়ে তাদেরকে ফেরত দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে কাজটা করে হলেও ব্যাংকের যে স্টেটমেন্টের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা একটু বর্ধিত করে নেবেন, তাহলে খুব সহজে আপনার ভিসাটা হয়ে যাবে। ভিসার রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকবে না। এই বিষয়গুলো ফলো করে যদি আপনি আপনার ভিসা অ্যাপ্লাই করেন এবং আপনার এম্বাসি ফেস করেন এবং ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করেন, আশা করা যায় আপনার ভিসাটা 100% হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।